টাকার কেন দরকার? এই প্রশ্নটা তখন আর প্রশ্ন থাকে না যখন একটা মা নিজের ছেলের মুখে ভাত তুলে দিতে পারে না। ছেলেটা তাকিয়ে থাকে, তার মা চোখ সরিয়ে নেয়, কারণ চোখে চোখ রাখলে কান্না বেরিয়ে যাবে। মেয়ের বিয়ের দিন ঠিক ছিল, কিন্তু টাকার অভাবে বিয়েটা ভেঙে যায়। মেয়েটা কিন্তু কাঁদলো না, সে শুধু চুপ করে বসে রইল। আর একজন বাবা তার নিজের বুকের ভেতরটা ভেঙে যেতে দেখল টাকার অভাবে। যখন একটা ছেলে বা মেয়ে বই পড়া ছেড়ে কাজে বেরোয়, তখন সেটা অলসতা না, ওটা বাধ্য হয়ে সে বেরিয়েছে কাজে। হাসপাতালের সেই কথাটা আমার আজও মনে পড়ে। আগে টাকা জমা দিন, এই একটা লাইনের মাঝে শুধু সেই বাবা মারাই বোঝে যাদের সন্তানের জীবন টাকার লাইনে দাঁড়িয়ে থাকে। আমি এই কথাগুলো গল্প বানিয়ে বলছি না, আমি এটা বলছি নিজের জীবন থেকে। কারণ আমার ছেলে একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট, তার ট্রিটমেন্ট শেষের দিকে। আজ সে ভালো আছে, এটাই আমার ভগবানের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু এই ভালো থাকার আগে আমাকে মানুষের কাছে হাত পাততে হয়েছে, অহংকার গিলে নিতে হয়েছে, কারণ বাবা হিসেবে আমি আমার সন্তানের জীবনটা ছাড়তে পারিনি। আমার ছেলে জানতো না টাকা কি, কিন্তু আমি বুঝে গেছিলাম টাকা না থাকলে জীবন বাঁচানো অসম্ভব। টাকা না থাকলে অনেক সময় ভালোবাসাও অসহায় হয়ে যায়। কেউ ভিক্ষা শখে করে না, ভিক্ষা করতে হয় যখন নিজের সন্তানের জীবন হাতের বাইরে চলে যায়। যে বাবা হাত পাতে সে দুর্বল না, সে শুধু তার সব অহংকার সন্তানের নিঃশ্বাসের জন্য মাটিতে নামিয়ে রাখে। তাই আমার একটাই অনুরোধ, আগামী দিনে যদি তোমার সামনে কোনো দুঃখী মানুষ আছে, তাকে ফিরিয়ে দিও না। হয়তো সে টাকা চাইছে না, এটাও হতে পারে সে তার প্রিয় মানুষটাকে আরেকটা সুযোগ দিতে চাইছে। তাই কাউকে ফিরিয়ে দিও না, নিজের যতটুকুনি সামর্থ্য তাকে দিয়ে সাহায্য করো।